পঞ্চায়েত সমিতির সভাপতি গোপাল দা এবং আমাদের প্রিয় দলের প্রার্থী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রার্থী এবং আমাদের প্রার্থী গোপাল লামা সাহেব, ওনার সঙ্গে এসেছেন আমাদের দলের একজন নেত্রী এবং মঞ্চে উপস্থিত প্রধান উপপ্রধান, মহিলা নেতৃত্ব, গ্রাম পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, অঞ্চল প্রেসিডেন্ট থেকে অঞ্চল কমিটি, বুথ প্রেসিডেন্ট থেকে বুথ কমিটি, গ্রাম কমিটি, প্রত্যেকটি মানুষকে আমার মা বোনদেরকে সালাম ও নমস্কার থাকলো। বিশেষ করে অনেক মা বোনদেরকে, ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যেভাবে কাজকর্ম ছেড়ে দিয়ে, আমি মনে করবো যে দিদির ঋণ শোধ করতে আপনারা মাঠে নামে পড়েছেন। দিদি যেটা গরিব ঘরের লোকের জন্য, কৃষক মেহনতি মানুষের জন্য, তাদেরকে উৎসাহ করার জন্য, ছেলে মেয়েদের পড়াশোনা করার জন্য যেগুলোর সুযোগ সুবিধা করে দিয়েছে, আপনারা উপলব্ধি করতে পেরেছেন যে দিদি আমাদের দেবতা, দিদি আমাদের ফেরস্তা, আমরা তার ঋণ শোধ করবার জন্য তার এমপিকে আমরা জিতে বেড়াবো। আজকে আমি চাকুলিয়াতে আসলাম, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাকুলিয়া এসেছিল, একটাই প্রোগ্রাম শুরু করলো, আমরা তো 12টায় শুরু করেছিলাম, একটাই এসে উনি ঢুকলো। তো ওখান থেকে আমরা তার মধ্যে মিটিং শেষ করে আমি বের হলাম চাকুলিয়া থেকে। আজকে সব থেকে ভালো শুভ সংবাদ, শুভ নিউজ যে কংগ্রেসের 3টা ব্লক প্রেসিডেন্ট আজকে জয়েন করলো দিদির হাতে ঘন্টা ধরে। একটা হলো ইসলামপুরের ডাক্তার সাদিকুল রহমান, এখানটা এসে ভাষণ দিয়েছিল দাঁড়িয়েলা ছেলেটা, কালকে ওকে নিয়ে আসবো, কথা হয়েছে ওর সঙ্গে। থাকলো চাকুলিয়ার ব্লক প্রেসিডেন্ট মোহাম্মদ মুস্তফা, ওনার দলবন্ধী আজকে জয়েন করলো। থাকলো গোয়ালপুকুরের ব্লক প্রেসিডেন্ট নূর আলম, কি জন্য বয়োজ্যেষ্ঠ লোকটা, ও ব্লক প্রেসিডেন্ট, ওর দলবল নিয়ে সবাই জয়েন করলো। রায়গঞ্জ সিটটা আমার কংক্রিট দিয়ে ঢালাই হয়ে গেল জিতা, আর দার্জিলিং সিটটাও আমাদের জিতার মতন আছে কংক্রিট। কারণ আপনারা অনেকে কালকে টিভি রেডিও দেখেছেন, অমিত শাহ কালকে দার্জিলিং জনসভা করতে এসেছিল, লোক পাইনি, 3 চক্কর অনেকে পেটে উড়াই ফেলাইছে যে নামার মতন পরিস্থিতি ছিল না। পেপারে আজকে ওটাই লিখেছে, কালকে পরিস্থিতি ছিল না। অভিষেক ব্যানার্জি কালকে গল্প করে জনসভা করলো হেলিকপ্টার নিয়ে, মমতা ব্যানার্জি আজকে 3 জায়গায় জনসভা করছে হেলিকপ্টার নিয়ে। আর সালারা মিথ্যাবাদ বলছে পরিস্থিতি খারাপ ছিল, আবহাওয়া পাতলা খারাপ ছিল, হেলিকপ্টার নামবে না। লোকাই ছিল না, খালি চেয়ারগুলো ছিল বিজেপির অমিত শাহ, যে স্বরাষ্ট্রমন্ত্রী। আজ সাধারণ লোক বুঝে গেছে। আপনাদের বলছি, ওদের কাছে আমি 8 ঘন্টা কথা বললাম, কোচে দাদা বিজেপির মতন, কংগ্রেস সিপিএম এর মতন বেইমান মিথ্যাবাজ কেউ নেই। বলছে ভিক্টর টিএমসিতে জয়েন করতো, ওকে 1 কোটি টাকা দিয়েছে অমিত শাহ, তুমি দাঁড়াও, তোমার টাকা আমরা বেয়ার করবো। তার উদ্দেশ্য কি হলো ভাই? সিপিএম কংগ্রেসের জোট। ভিক্টর টাকা খেলো, আর বাকি আমার সাধারণ কংগ্রেস সিপিএম এর লোক ঢাকাইলে বেড়াতে, হয়তো দিয়ে একটা আছে ব্লক প্রেসিডেন্টরা হয়তো 20-25 হাজার টাকা করে করো মিটিংটা, আমার লোক ভাই দলটা আমার বাপ দাদু এই ভুল বুঝে হ্যাঁ এরকম বলে বেড়াতে ভাই। তার জন্য আমরা কংগ্রেসটা ছেড়ে দেয়, 3টা ব্লক প্রেসিডেন্ট তরফিল্লা করে দিদির হাতে ঘন্টা ধরে। এইটা আমার যে 2-3টে চোর কংগ্রেস সিপিএমের শঙ্কর মেলা করে গোটা লাগাই দিয়ে, আর কংগ্রেসের ক্যান্ডিডেট অমিত শাহ এইভাবে সৌদা হইয়া, কারণ অশোক রায় আর শঙ্কর মেলাকার বন্ধু 20 টাকা নিল, ইয়া জানে যে কুম্ভ হচ্ছে না হচ্ছে, 5 টাকা দিয়ে আইডি কার্ড ব্লক প্রেসিডেন্ট 2 টাকা দিয়ে আমার 20-50টা লোক খালি মিটিং করে আছে। জবাব দেবেন, এই 100 লোক কেন বিরোধিতা বলেছিল তোর এমপিটা জিতবে,
কয়টা মেম্বার জিতাচ্ছে তোরা দার্জিলিং ডিস্ট্রিক্ট আছে কয়টা প্রধান জিতাচ্ছে রে তো সারা লোক আমাকে টিএমসি জগৎ খারাপ করবার জন্য গরিব গুরু লাগলে না দালালি চলে বেড়াচ্ছে আর টাকা খাই বেড়াচ্ছে সিপিএম কংগ্রেস ভাই সাহেব আমি অনুরোধ করছি হাত ধরে ওই মূল্যবান ভোটটা নষ্ট করা যায় না আমার পর রাগ আছে বিধানসভার টাইমে দিবেন না ভোট আমাকে প্রধানের কোনো রাগ আছে পঞ্চায়েত নির্বাচনের টাইমে ভোট দিবেন না এই লোকসভায় এই বিজেপি 25 বছর ধরে আপনাদের ঠুকা আঙুল দেখাইছে আমাদেরকেও ঠুকা আঙুল দেখাইছে বিজেপিকেও ঠুকা আঙুল দেখাইছে তো এইবার আমরা ওকে আসল শিক্ষা দিব আপনারা যদি সবাই ঐক্যমত হয় মোদীজি চাইছিল যে গরিব লোকের জব কার্ডের টাকা বন্ধ করে দিয়ে ভাতা দেওয়ার জন্য যেগুলো লোক কাজ করেছিল এগুলো সব গ্রামগঞ্জের গরিব লোক বারবার মমতা ব্যানার্জি লড়েছে আন্দোলন করেছেন গরিব লোকদের টাকা দিয়ে দেন যদি আমার প্রধান কোনো চুরি করেছে আপনি পানে ভার করে তুলে দিয়ে যান 3 বার 4 বার সরকার 3 বারই করায় কিচ্ছু বাইরে টাকা বন্ধ আজ মমতা ব্যানার্জি আন্দোলন করলে দিল্লি পর্যন্ত অভিষেক ব্যানার্জি আন্দোলন করলে দিল্লি পর্যন্ত বিজেপির রাজনীতির টাকা নিয়ে আন্দোলন করা যায় আরো কত पश्चिम बांग्ला वोट नहीं देता है बीजेपी को इन लोग का पैसा बढ़ कर दो जब का पैसा नहीं दो हाथ से मान लो आज गरीब लोग भाग बढ़ছে আমরা এবার বিজেপিকে ভোটে পারবো এটা জবাব দিয়ে যেতে হবে আজ গরিব লোকদের ঘরের টাকা বন্ধ করেছে আজকে মমতা ব্যানার্জি ঘোষণা করলো ডিসেম্বরের 15 তারিখের মধ্যে 11 লক্ষ ইন্দিরা আবাসের ঘরের অর্ধেক টাকা পেমেন্ট করবে আজকে ঘোষণা করলো টিভিতে দেখতে পাবে বিজেপির নেতা নেত্রীরা বলছে যে 35টা যদি এমপি জিততে পারে তো লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব শুনেছেন টিভি রেডিও মোবাইলে দেখেছেন আরে 35টা এমপি বলে ঠিক কাজ কি করবে তো লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো লক্ষ্মীর ভান্ডার কে বাঁচে ভাই গরিব লোকরা বাঁচে তোমার মা বহিন বাঁচে আমার মা বহিন বাঁচে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে দিবে দিবে বন্ধ করবে তা আমাকে আমার ভোটলা বন্ধ করবে হবে যত জাত জাতি ভাই বিরাদর আত্মীয় স্বজন মা বোন আছে সবাই 3-4টা দিন কোমর বন্ধে তলায় তলায় বাড়ি বাড়ি যায় আমরা ভোটলা জোগাড় করবো যাই হোক আগামী দিন 4 থেকে সিটটা আমার দার্জিলিং এর জিতবো যার থেকে আমরা বেশি লিড দিবা পারলে এমপিটা লিডে বেশি বেশি করে কাজ করবো সবাই আমরা বেদিন ধরে একাই কাজ করছি না আর জিতে গেলে এমপিটা আর দুইজনে দিদিক ঘন্টা দিদির লোক কিন্তু করে কাজ লাগে উঠে যাবে তো তোমার 3টা দিন খাটি হবে বা যা হবে হোক ঠিক হলে তোমার মা আর বিশেষ করে বিজেপি ভাই জেল আছে কংগ্রেস ভাই জেল আছে দালাল শ্রেণীর বাদ দিন সিপিএম ভাই জেল আছে দালাল শ্রেণীর বাদ দিয়ে আহ্বান করছো তোমরা জবাব ভোলা দাও যার থেকে এলাকার উন্নয়নের হোক মমতা ব্যানার্জি দেখেনি বিজেপি লাভ পায় ঘর বিজেপি লাভ পায় জব কার্ডের টাকা বিজেপি লাভ পায় লক্ষ্মীর ভান্ডার বিজেপিও 6,000 টাকা মমতা ব্যানার্জি দল দেখা যায়নি মমতা ব্যানার্জি জানা মানুষ পশ্চিম বাংলার মোর মানুষ মোর ছোয়া মোর ভাই মোর বন্ধু আজ তোমরা এতলা মমতা ব্যানার্জির খাবার পর সিপিএম আর কংগ্রেস দেখাচ্ছেন বেইমানি করছে উপরওয়ালা বক্সি মেনে তাই প্রত্যেকটি মামনের লোক অনুরোধ করি একটু দেখো ভোটলা সবাই রাখোলা ওই এমপি সাহেব জিতবা পারবেনি মহাজিৎ বা পারেননি এমপি সাহেব ওই আমরা সবাই একজন করে কপাল নেবা ঘরে ঘরে আমরা এমপি তাই এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছো জয় হিন্দ বন্দে মাতরম মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ এটা বিশেষ ঘোষণা আগামীকাল দুপুর এমএলএ সাহেব বলে দিলেন ঠিক 3টার সময় কিন্তু ঠিক 3টার সময় আমরা অনেক সিনেমায় হেরে দেখেছি সোহমকে সেই সোহম এবং আমাদের মন্ত্রী রাজ্যের অন্যতম মন্ত্রী অরূপ বিশ্বাস আগামীকাল দুপুর ঠিক 3টার সময় আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করবো দাসপুরা ঘিন্নিকে আমরা তা পছন্দ করি 3টার সময়
আসবেন, সকলের কাছে অনুরোধ থাকলো কালকে আবারও নন্দীগঞ্জে দেখা হবে, আবারও বিরোধীদের বিসর্জন হবে। কয়ে দিলে মহড়ি দিয়ে আমি যদি না করে তো মন্ত্রীটা এক ঘন্টা দিলেন মন্ত্রীটার কাছে আমার মোটর সাইকেল র্যালি করবো রাজপথে যেহেতু জনসভা ছেড়ে দিই আমরা আরে মোটর সাইকেল না যাবেন কি হ্যাঁ মোটর সাইকেল 3টা লোক নিয়ে লাগবে, একটা লোক গেলা হবে আমাকে নির্দেশ দিয়ে 1000 মোটর সাইকেলের